আমরা যদি দেখি একজন বিচারক ছিলেন যার নাম মোতাহার হোসেন। উনি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ার কারণে বেকসুর খালাস দিয়েছিলেন, যার কারণে অস্ত্রের মুখে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। এটাই ছিল দেশের বিচার ব্যবস্থার অবস্থা। আমরা সুরেন্দ্র সিং সিনহার যদি বই দেখি, সেখানেও লেখা ছিল কিভাবে একটা নির্দিষ্ট দপ্তর থেকে, কার্যালয় থেকে ওনাকে রায় লিখে দেওয়া হতো। আপনারা নিশ্চয়ই শুনেছেন আব্দুল কাহার আকন নামের একজন তদন্ত কর্মকর্তা ছিল, যাকে অবসরের পরে ফেরত এনে তারেক রহমানের মামলা পরিচালনার জন্য তদন্ত কর্মকর্তা হিসেবে দেওয়া হয়েছিল, যিনি জোর করে কোনো কারণ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া তারেক রহমানের নাম একটা মামলা ইনসার্ট করেন এবং পরবর্তীতে তার পুরস্কার হিসেবে আওয়ামী লীগ থেকে নির্বাচনও করেছিলেন। সামগ্রিকভাবে এটাই ছিল ওনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো, সেটার একটা এভিডেন্স। সো তারেক রহমান রিমেইনস দ্য অনলি পলিটিশিয়ান যাকে বারবার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, ওনার পুরো পরিবারের উপর বারবার আঘাত নেমে এসেছে, কিন্তু তারপরও দেশের জন্য, গণতন্ত্রের জন্য ওনাদের কাজ অব্যাহত ছিল। উনি কিন্তু সবার আগে বাংলাদেশে বলেছিলেন কিভাবে শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য এবং বইয়ের রিলঞ্চিং এর জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, তারেক রহমানের পলিটিক্যাল থট যখন আমরা আলোচনা করি, আমার মনে হয় ইথোসটা কি সেটা আমাদের বোঝা প্রয়োজন। তারেক রহমানের রাজনীতির ধারা হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ দ্য গ্রাসরুটস পিপল, অর্থাৎ তৃণমূলের ক্ষমতায়ন। সেই আমরা যদি দেখি, উনি যখন থেকে রাজনীতি শুরু করেছিলেন 1988 সাল থেকে আজকে প্রায় 3.5 দশকের বেশি সময় ধরে, ওনার রাজনীতির প্রায় পুরোটা সময়ই কিন্তু তৃণমূলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বারবার ছুটে যাওয়ার মাধ্যমে। যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও তিনি সাধারণ মানুষের সাথে থেকেছেন, পাশে থেকেছেন। শ্রমিক, কিশোর, মজুম যারা রয়েছে একদম গ্রামীণ পর্যায়ে, তাদের কাছে বারবার ছুটে গিয়েছেন। সেটাই ওনার রাজনীতি। ঢাকা ভিত্তিক, নগর ভিত্তিক রাজনীতি কিন্তু তারেক রহমান কখনো করেন নাই। ওনার রাজনীতির গ্রোথটাও শুরু হয়েছে তৃণমূল থেকে। বগুড়া জেলার গাবতলী উপজেলার তৃণমূলের সাধারণ একজন বিএনপির সদস্য হিসেবে ওনার যে রাজনীতির পথ চলা, আজকে বহু বছর, বহু দশক পেরিয়ে তিনি আজকের এই জায়গায় এসেছেন। একবারের জন্য তিনি এমপি, মন্ত্রী বা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হন নাই। তিনি এমন একটা সময় দলের দায়িত্বে এসেছেন যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে অন্তরীণ ছিলেন। তারপরেও তিনি দেশটাকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন, দলটাকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছেন, যার প্রতিফলন আমরা দেখেছি গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। আমরা দেখেছি এক দফার যে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। সুতরাং জনাব তারেক রহমান ওনার রাজনীতিতে যখন দেশে ছিলেন, তখন যেমন বারবার তৃণমূলে সম্পৃক্ত হয়েছেন, বিদেশে থেকেও কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিএনপি এবং দেশের তৃণমূলে সম্পৃক্ত হয়েছিলেন। সুতরাং উনি বিদেশে থাকলেও ওনার মন, মনন, মানসিকতা বাংলাদেশে পড়েছিল, এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করেছিলেন। সেটা ফ্যাসিবাদী সরকার জানতো বলেই আইন আদালতকে ব্যবহার করে নজিরবিহীনভাবে ওনার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, ওনার বক্তব্য প্রচারকে বন্ধ করা হয়েছিল। কিন্তু সেটা সফলতা পায় নাই। যদি আমরা দেখি, এক দফা যেমন সবার আগে যেমন তারেক রহমান প্রণয়ন করেছিলেন, একইভাবে কিন্তু কোটা আন্দোলনের বিষয়েও সবার আগে সেই 2013 সালে, আজ থেকে প্রায় 12 বছর আগে উনি বলেছিলেন যে বাংলাদেশে কোনোভাবেই কোটা 5%-এর বেশি হওয়া উচিত না। গত 17 বছর ধরে, এবং তার চাইতে বড় এক্সটেনশন যদি আমরা দেখি, কেয়ারটেকার গভর্নমেন্টের 19 বছর ধরে যেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই 19 বছরে একটা তথ্য, একটা প্রমাণও কেউ কোথাও উপস্থাপন করতে পারে নাই। ইট রিমেইনস ফলস অ্যালিগেশনস। আমরা যদি দেখি, একজন বিচারক ছিলেন যার নাম মোতাহার হোসেন। উনি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ার কারণে বেকসুর খালাস দিয়েছিলেন, যার কারণে অস্ত্রের মুখে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। এটাই ছিল দেশের বিচার ব্যবস্থার অবস্থা। আমরা সুরেন্দ্র সিং সিনহার যদি বই দেখি, সেখানেও লেখা ছিল কিভাবে একটা নির্দিষ্ট দপ্তর থেকে, কার্যালয় থেকে ওনাকে রায় লিখে দেওয়া হতো। আপনারা নিশ্চয়ই শুনেছেন আব্দুল কাহার আকন নামের একজন তদন্ত কর্মকর্তা ছিল, যাকে অবসরের পরে ফেরত এনে তারেক রহমানের মামলা পরিচালনার জন্য তদন্ত কর্মকর্তা হিসেবে দেওয়া হয়েছিল, যিনি জোর করে কোনো কারণ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া তারেক রহমানের নাম একটা মামলা ইনসার্ট করেন এবং পরবর্তীতে তার পুরস্কার হিসেবে আওয়ামী লীগ থেকে নির্বাচনও করেছিলেন। সামগ্রিকভাবে এটাই ছিল ওনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো, সেটার একটা এভিডেন্স। সো তারেক রহমান রিমেইনস দ্য অনলি পলিটিশিয়ান যাকে বারবার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, ওনার পুরো পরিবারের উপর বারবার আঘাত নেমে এসেছে, কিন্তু তারপরও দেশের জন্য, গণতন্ত্রের জন্য ওনাদের কাজ অব্যাহত ছিল। উনি কিন্তু সবার আগে বাংলাদেশে বলেছিলেন কিভাবে শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করা, হেলথ কেয়ারের ক্ষেত্রে ইউনিভার্সাল হেলথ কেয়ার নিশ্চিত করা,
দেশের বিপুল জনগোষ্ঠী এবং তরুণদের জন্য জব ক্রিয়েট করা, নারীর ক্ষমতার অংশ হিসাবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড, বাংলাদেশে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর কাজ বাড়ানো, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি ওনার সুবিস্তৃত সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। আগামীর বাংলাদেশেও তিনি চান এমনভাবে গড়ে তুলতে যেখানে আমাদের যারা প্রজ্ঞাবান রয়েছেন, আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে রয়েছেন, ওনাদের নেতৃত্বে এবং সব শ্রেণী পেশার গণতন্ত্রকামী মানুষকে এক করে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যেই বাংলাদেশের মূল ভিত্তি হবে ডেমোক্রেটিক ফান্ডামেন্টালস। সেখানে হিউম্যান রাইটস থাকবে, রুল অফ ল থাকবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে। এমন একটা বাংলাদেশ যেখানে আমাদের ভিন্ন মত ভিন্ন পথের সহাবস্থান থাকবে এবং সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাই হবে আগামী সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি। এই কারণে আমরা দেখেছি 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন ঘটে, পালিয়ে যান, সেই 5 থেকে 8ই আগস্ট যখন বাংলাদেশে কোনো সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, পুলিশ ছিল না, তখন কিন্তু তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় বিএনপির সকল নেতাকর্মী, সাধারণ মানুষ, অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল সবাই এক হয়ে বাংলাদেশকে সুরক্ষা দিয়েছিল। সব শ্রেণী পেশার, সব ধর্মের মতের মানুষের ব্যক্তিগত আবাসন ব্যবস্থা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, প্রত্যেকটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিয়েছিলাম। সেই ঐক্যই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই ঐক্যই আগামী বাংলাদেশের পাথেয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের সেই গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশে দেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করব, তারেক রহমানের নেতৃত্বে সুনিশ্চিত করব জনগণের ক্ষমতা জনগণের কাছে আবার ফেরত যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।